আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো আপনাদেরকে গরুর মাংসের কালাবোনা। আর আজকে আমি অল্প মাংস দিয়ে 1 কেজি মাংস দিয়ে আপনাদেরকে কালাবোনাটা করে দেখাবো, যাতে যে কেউ অল্প মাংস দিয়ে রান্না করতে পারেন এই কালাবোনাটা। আজকে আমি 1 কেজি মাংসের অথেন্টিক কালাবোনা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংস দিয়েছি 4টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা আর কয়েকটা লং। আর এখানে দিয়েছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এখানে টমেটো সস দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল, সয়াবিন তেলটা দিয়ে দেব। আমি এখানে 4 টেবিল চামচের মতো দিয়েছি। এখন সম্পূর্ণ মাংসটা ম্যারিনেট করে নেব। খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব, অল্প পানি দিয়ে দিব, হাতটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এই পর্যায়ে মাংস থেকে খানিকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে একদম ভালো করে কষিয়ে হাফ সেদ্ধ করে নেব। পর্যায়ে রান্নাটা শেষের দিকে আমি কিন্তু মাংসে কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংসটাকে একদম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা সেদ্ধও হয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখুন সেদ্ধও হয়ে গেছে মাংসটা। এখন এটাকে একদম ভাজা ভাজা করে নেব। আর এটা যে লাস্ট যে একটা মশলা, সেটা এখন আমি দিয়ে দেব। আর এখানে আমি কিছুটা এখন মশলা অ্যাড করব। এখানে ভাজা জিরা আর হচ্ছে ভাজা এলাচ 2টা মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়ে রাখি, সেটা থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন মিশিয়ে নেব। এখন এটা কালাবোনাটা আমি বাগার দিব। এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আপনারা লাস্ট বাগারটা দেবেন, তাহলে কিন্তু কালাবোনার খুব সুন্দর একটা স্বাদ ফ্লেভার আসবে। দিয়ে দিব 2টা শুকনো মরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। সবটাকে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি সেই পেঁয়াজ রসুন সব কিছু ভাজা দিয়ে দেব। দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এটা যেমন সুন্দর একটা ফ্লেভার আছে, সেটা যাতে মাংসের ভিতরে ঢুকে যায় সেজন্য। এ পর্যায়ে কিন্তু আমার কালো বোনাটা রান্না হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটাকে আরও আমি 2-3 মিনিট রান্না করব। খুব সহজে এই অথেন্টিক কালো বোনাটা আপনারা ঘরেই রান্না করতে পারবেন। আসছে কুরবানি ঈদে আপনারা এভাবে করে কালো বোনাটা রান্না করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।